এই হচ্ছে এবছর তাদের ব্যানার। এবার থিমের নাম সম্ভবত এখানে লেখা আছে চুপ বলে। আর ঠাকুরমশাই কিন্তু এখানে জোগাড়যন্ত্রী করছেন পুজোর, আর সামনে কিন্তু খুঁটিটা রাখা আছে। তবে সুন্দর একটা অন্যরকম লাগছে কিন্তু সাউথ সিটিতে দুর্গাপুজো প্রথমবারের জন্য। প্রথমেই সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজ রথ উৎসব, সারা বাংলা জুড়ে পালিত হবে রথযাত্রা। আর আজকের দিনেই প্রত্যেক বছর কলকাতায় দুর্গাপুজোর বিভিন্ন ক্লাবের সূচনা হয় খুঁটি পুজোর মাধ্যমে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কোনো দুর্গাপুজোর ক্লাব নয়, সেটা হচ্ছে সাউথ সিটি শপিং মল, যেটা আমাদের দক্ষিণ কলকাতার অন্যতম একটা বিগেস্ট শপিং মলগুলোর মধ্যে একটা। আর এই বছর সাউথ সিটি মলে হতে চলেছে প্রথমবারের জন্য দুর্গাপুজো। আর তারই আজকে শুভ সূচনা আছে খুঁটি পুজোর মাধ্যমে। যদিও এখন টাইম দেখতে গেলে বাজে 9:15, বাট খুঁটি পুজো কিন্তু আছে সকাল দুপুর 12টা থেকে। তো সেই খুঁটি পুজোর কিছু মুহূর্ত আমি চেষ্টা করব যদি 12টা অবধি থাকতে পারি দেখানোর। তবে ডেফিনেটলি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র সাউথ সিটি নয়, সাউথ সিটির সাথে দক্ষিণ কলকাতার আরও 2-1টা পুজোরও ইনফরমেশন এই একই ভিডিওতে দিয়ে দিতে চলেছি। এই হলো সাউথ সিটি মলের বাইরের অংশটা। আর বাইরেটা বিশাল বড় জায়গা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা, ওখানেই কিন্তু হবে খুঁটি পুজো আজকের প্রথমবারের জন্য। বাইরে তো ওখানে খুঁটি পুজো যেখানে হবে সেটা তোমাদেরকে যাচ্ছে সেই জায়গাটা, কিন্তু তার আগে ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দুর্গাপুজো মানে প্রথমবার বলে কথা। সেই কারণে মিডল পয়েন্টটাতে দারুণ দেখছো সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে ওই সামনে স্টেজ হয়েছে, সেখানে কিন্তু প্রচুর মেয়ে এবং ছেলেরা কিন্তু রিহার্সাল করছেন এই দুর্গাপুজোর যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা 12টা থেকে 12:30 থেকে মেবি শুরু হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে রিহার্সাল সেটা কিন্তু ধনুষের সাথে দেখো সবাই কিন্তু করছে। আর পেছনে যে ব্যানারটা আছে সেখানে দেখো লেখা আছে সাউথ সিটি দুর্গাপুজো। তো এটা বেশ সুন্দর একটা অন্যরকম লাগছে কিন্তু সাউথ সিটিতে দুর্গাপুজো প্রথমবারের জন্য। আর হ্যাঁ, ভেতরের প্রোগ্রামের যে প্রস্তুতি সেটা তো তোমাদেরকে দেখালাম। এবারে এসেছি যেখানে খুঁটি পুজো হবে সেই জায়গাটা। অ্যাকচুয়ালি খুঁটি পুজোর যেখানটা হচ্ছে সেটা এক্সিটের যে জায়গাটা, সেই দিকটায় খুঁটি পুজোর এই আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, সাউথ সিটির শুভযাত্রা দুর্গা বলে যাত্রা শুরু বলে লেখা আছে ওখানটা। এইখানে দেখো খুঁটিটা কিন্তু সাজানোর কাজকর্ম চলছে এখানে এখন। জাস্ট কাপড় দিয়ে নতুন কাপড় দিয়ে নতুনভাবে সাজাচ্ছে। আর এদিকে ব্যানার ফ্যানারগুলো লাগানো আছে। আর এদিকে হচ্ছে মেনলি পুজোর যে আয়োজন সেগুলো কিন্তু করা হচ্ছে। সামনে একটা ছোট্ট রথ কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এখানে বেশ ভালো একটা আয়োজন আমি দেখতে পাচ্ছি সাউথ সিটির দুর্গাপুজো মানে উপলক্ষে। তবে হ্যাঁ, পুজো কিন্তু শুরু হতে হতে সেই 12:30 1টা বাজবে, তাই পুজোটা দেখানো পসিবল নয়। জাস্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শুরুতে সাউথ সিটি দিয়ে শুরু করলাম, ইনফরমেশনটা দিয়ে দিলাম যে প্রথমবারের জন্য সাউথ সিটিতে হতে চলেছে দুর্গাপুজো। এবার এখান থেকে আমরা যেতে চলেছি আরও দক্ষিণ কলকাতার বিখ্যাত কিছু পুজোতে, সেইগুলো তোমাদেরকে তুলে ধরবো। সাউথ সিটি থেকে একদম চলে এসেছি গড়িয়াহাটের অন্যতম বিখ্যাত পুজো, সেটা হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। আজকে তাদের শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে। প্রত্যেক বছরের মতো রথের দিনই তারা খুঁটি পুজো করে। এখানে সেই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে দেখতেই পাচ্ছ। ভেতরে ঠাকুরমশাই কিন্তু এখানে জোগাড়যন্ত্রী করছেন পুজোর, আর সামনে কিন্তু খুঁটিটা রাখা আছে। খুব সুন্দর করে খুঁটিটা দেখো সাজানো হয়েছে। আর হ্যাঁ, এবছর কিন্তু 64তম বর্ষে পড়ছে এই পুজোটি। বছরের পুজোটা 64তম বর্ষে পদার্পণ করছে, যেমনটা দেখালাম ব্যানারে। আর এবছরের শিল্পী কিন্তু রাজু সরকার, যিনি আমাদের এবছর ঠাকুরপুকুর এসডি পার্ক সাজাচ্ছেন, সেই শিল্পী কিন্তু এই বছরে হিন্দুস্তান ক্লাবে দুর্গাপুজোর সাজানোর দায়িত্বে আছেন। আর হ্যাঁ, এখানে পুজো কিন্তু টাইমিং কিন্তু 10:30 থেকে, যদিও এখন 10:30 বেজে গেছে, বাট শুরু হতে হতে প্রায় 11টা 11:30 বাজবে। তাই এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। তাই খুঁটি পুজোটা তোমাদেরকে দেখানো মানে পারবো না দেখাতে। জাস্ট তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে দুর্গাপুজোর সারা সূচনাও কিন্তু আজকে হয়ে গেল। চলো এখান থেকে কিন্তু আজকে আরও একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে দক্ষিণ কলকাতার আরও একটা বিখ্যাত পুজো, সেটা তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পরে এখন আমরা চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে, যেটা হচ্ছে অন্যতম বিখ্যাত পুজো দক্ষিণ কলকাতার। এই হচ্ছে এবছর তাদের ব্যানার। এবার থিমের নাম সম্ভবত এখানে লেখা আছে চুপ বলে, এবং শিল্পী হচ্ছে তুষারকান্তি প্রধান। আর এবছরের পুজোটা কিন্তু 77তম বর্ষে পদার্পণ করতে চলেছে। প্রত্যেক বছর রথের দিনই কিন্তু তারা খুঁটি পুজো করে। আর এখন দেখো অলরেডি খুঁটি পুজো কিন্তু যে পুজো সেটা কিন্তু হয়ে গেছে, যোগ্য হয়ে গিয়ে এখন এই সামনে অঞ্জলি দেওয়ার যে কাজকর্ম সেগুলো কিন্তু শুরু হয়েছে। ক্লাবের মেম্বাররা এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসেছেন। সামনে খুব সুন্দর করে ঘট এবং এই খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে ফুল টুল দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, অল ওভার পুরো যদি জায়গাটা দেখি, এরকম জায়গাটা এখানেই কিন্তু দুর্গাপুজোটা অনুষ্ঠিত হয় বোসপুকুর শীতলা মন্দিরের এই মাঠেই। বোসপুকুর শীতলা মন্দির বলতেই কিন্তু আমাদের প্রথম যেটা মনে পড়ে সেটা হচ্ছে সেই 2002 না 3 সালে সেই সময়কার ভাড়ের প্যান্ডেল।
আর সময় আমি সালটা খুব একটা ভুল আশা করি বলিনি, ওরকম সময়তেই হয়েছিল। সেই ভাড়ের প্যান্ডেলের কথা মনে পড়ে যায়। তারপর থেকে বোসপুকুর শীতলা মন্দির একের পর এক কিন্তু দুর্দান্ত থিম আমাদের উপহার দিয়ে গেছে প্রত্যেক বছর দুর্গাপুজোতে। তবে এই বছর যে শিল্পী কাজ করছেন তার থেকে এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকবে, কারণ বোসপুকুরের মতো একটা পুজো এখানে কসবাতে হয়, সেটা কিন্তু লোকের কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে। আশা করছি ভালো কিছু হবে, দেখার বিষয়, পুজো আসলে সেটা দেখতে পারবো। বাকি আজকের এই ভিডিওতে তোমাদেরকে সাউথ সিটির প্রথমবারের দুর্গাপুজো দেখালাম, মানে কেমন কী হতে চলেছে সেই আয়োজনটা তুলে ধরলাম, এবং তারপরে দেখালাম হচ্ছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের খুঁটি পুজো আজকে হচ্ছে, সেটা একবার এক ঝলক দেখিয়ে দিলাম। আর সবার শেষে আজকের ভিডিওতে বোসপুকুর শীতলা মন্দিরে এখানে এসে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এগুলো করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি জানি অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে দাদা এইভাবে কেন দেখালে, একটুখানি ভালো করে দেখাতে পারতে। বাট সত্যি কথা বলতে আজকের দিনে কলকাতার এত খুঁটি পুজো আছে, সবগুলো এভাবে না দেখালে কভার করতে পারবো না। তো সেই কারণে এইভাবেই তোমাদের ছোটো ছোটো করে ইনফরমেশনটা দিয়ে দিলাম।